আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মৎস্যচাষী ভাইয়েরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে শিং মাছ চাষ করলে অন্যান্য শিং মাছদের থেকে আমরা অধিক পরিমাণ লাভবান হতে পারবো, সেই বিষয়ে আমি আলোচনা করব। ইনশাল্লাহ আশা করা যায় এই পদ্ধতিতে শিং মাছ চাষ করলে অন্যদের থেকে আপনি অধিক পরিমাণ লাভবান হতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের নিকট একটি রিকোয়েস্ট করব যে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর আমি সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি এবং কীভাবে চাষ করবেন সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। তো কারো শিং মাছের প্রয়োজন হলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আমার ঠিকানা দলা ত্রিশাল ময়মনসিংহ। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। তো আপনি যদি শিং মাছ চাষ করে অধিক পরিমাণ লাভবান হতে চান তাহলে আপনাকে পরিষ্কার জায়গায় সুন্দর একটি পুকুর সিলেক্ট করতে হবে, যেখানে ময়লা আবর্জনা পাতাপুতুরি না পড়ে, পরিষ্কার থাকে এবং যেন পুকুরের তলায় অতিরিক্ত কাদা না থাকে। আর যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে প্রথমে পুকুরটি শুকাবেন। পুকুর শুকানোর পর এর নিচের কাদাগুলো ফেলে মাটি কাটিয়ে কাদাগুলো ফেলে দিতে হবে। আর যদি মাটি কাটতে সক্ষম না হয়, সম্ভব না হয়, তাহলে পুকুরটি শুকিয়ে 15-20 দিন ফেলে রাখবেন। রোদ্রে এই কাদাগুলো শুকিয়ে যাবে, এমনভাবে শুকাবে যে এর উপর দিয়ে হাঁটা যায় এমন শক্ত হয়ে যাবে। তারপর প্রতি শতকে 200-300 গ্রাম পরিমাণে চুন দিবেন। তারপর পুকুরে 2 থেকে 3 ফুট পরিমাণ পানি দিবেন। পানিতে প্রাকৃতিক খাবার জন্মানোর জন্য পানিতে 400 গ্রাম পরিমাণ ইউরিয়া সার এবং টিএসপি এবং সরিষার খোল 200 গ্রাম পরিমাণ দিয়ে দিবেন। তারপর পুকুরে পোকানাশক মেডিসিন দিবেন, জীবাণুমুক্ত করার জন্য মেডিসিন দিবেন। প্রতি শতকে 2000 পিস পরিমাণ চাষ করা যায়। আমি বলবো, আবার কেউ 1000 পরিমাণও চাষ করে, আমি বলবো আপনি 1500 পরিমাণ চাষ করেন। আর মাছ কেনার সময় আপনি অবশ্যই মহিলা মাছগুলো কেনার চেষ্টা করবেন। মহিলা মাছগুলো চিনে দেখে ক্রয় করবেন। কারণ হলো আপনারা জানেন যে পুরুষ শিং মাছগুলো পরিমাণে ছোট হয়, আর মহিলা শিং মাছগুলো পুরুষ শিং মাছ থেকে পরিমাণে বড় হয়। আর শিং মাছ এমন মাছ যেগুলো যত বড় করবেন বাজারে এর দাম তত বেশি হবে। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর মাছ ছাড়ার পর প্রতিনিয়ত সকালবেলা খাবার দিবেন এবং সন্ধ্যাবেলা খাবার দিবেন, কারণ সন্ধ্যার পর শিং মাছ খায় বেশি। আবার আপনি চাইলে একবেলাও খাবার দিতে পারেন, একবেলা আপনি সন্ধ্যার বেলা দিয়ে দিবেন, সন্ধ্যার বেলা দিলে কোনো সমস্যা নেই। আর মাছ চাষ করে লাভবান হওয়ার জন্য একটি জরুরি বিষয় আবশ্যক হলো যে মাছকে কখনো ভাইরাস হতে দেওয়া যাবে না, এগুলো থেকে খেয়াল রাখতে হবে। সেই জন্য সতর্কতামূলক আমি আপনাদেরকে বলবো যে মাছে ভাইরাস হোক বা না হোক, আপনারা আগে থেকে সতর্ক থাকবেন। সবসময় জীবাণুনাশক, প্রতি মাসে জীবাণুনাশক ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর মাছকে ভালো রাখার জন্য, পানিকে ভালো রাখার জন্য চুন এবং লবণ দিবেন প্রতি মাসে। শতকে 150 গ্রাম পরিমাণ চুন পানিতে গুলিয়ে ছিটিয়ে দিবেন। চুন মাছের উপরে দিতে পারবেন, সমস্যা নেই, এবং 250 গ্রাম লবণ দিবেন। আর মাছ ছাড়ার 1-2 মাস পর আপনি পুকুরের অর্ধেক পানি শুকিয়ে আবার পানি দিবেন। তারপর মাছ যত বড় হবে ততই পানি বেশি বেশি চেঞ্জ করবেন। শিং মাছ যখন কেজিতে 100-150 পিস চলে আসে তখন প্রত্যেক 15 দিন পর পর পানি চেঞ্জ করার চেষ্টা করবেন। তো এইভাবে আপনি শিং মাছ চাষ করলে আপনার মাছ ভালো থাকবে, ভাইরাস ধরবে না, আপনি শিং মাছ চাষ করে লাভবান হতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।